গাইস এখন হচ্ছে মেইন জায়গাটা, তাই আমি এখন টেবিলে বসে দিচ্ছি। এখন মেইন জায়গায় আমি টেবিলে বসেছি, তোমাদের সাথে কথা বলবো। তাই গাইস আমাদের এখন শুরু হবে যে বিড়ালের পিপটি ক্রয় কোথায়, খাবারের ওটা কত পরিমাণ দিতে হবে ওগুলো বলবো। আচ্ছা, পিপটি ক্রয় কোথায়, পিপটির সমস্যা হয় কেন? আচ্ছা, পিপটি তোমাদের লিটার লাগবে। তোমরা দেশি নাও, তোমরা বালু বা কাঠের গুঁড়া, তোমরা চাইলে নিতে পারো লিটার বক্স আর লিটার। হ্যাঁ, এটা আর পিপটের সমস্যা হয় কারণ ওদের যদি খাবারের পরিমাণটা বেশি হয় বা কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি একটু মিষ্টি হতে পারে। হ্যাঁ, ওরা তো আর বলতে পারে না আমি খাবো, কিন্তু আমরা তো দেখাচ্ছে আমরা তো বুঝি যে এটা খাইলে সমস্যা, না খাইলে সমস্যা, মানে যদি না খাইতে পারে তা। আর ওদের সামনে খাবার থাকলে তো ওরা খাবি। হ্যাঁ, তাই এটার জন্য ওদের বেশি হয়ে যাবে। আর আরেকটা জিনিস, খাবার তোমাদের আমি যেটা দেখালাম সেটা কিন্তু 3 বেলা দেওয়া যাবে না। আমি মোট 5 বার খাবার দিই। তোমাদের যদি একবার হয় তাহলে 3-4 বার হয়ে যাবে। ক্যাট ফুড সহ 5 বার দিই আমরা। সকালে দিই আমরা চাপিলা মাছ আর চাপিলা মাছের স্টকটা করে দিই, আর একটু পানি দিই। এটা ওরা অনেক পছন্দ করে, আর 4টা দিতে হবে, ওরা অনেক পছন্দ করবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা কিন্তু একবেলা যেটা 3 বেলায় হচ্ছে একই খাবার দেওয়া যাবে। আর সকালে যখন তোমরা 8টা-9টার দিকে উঠবা, কেউ আবার 8টা-9টা উঠতে হয়, তো করা যাবে, বুঝছো? একই খাবার দেওয়া যায় না। আর 8টা-9টার দিকে যদি বিরাট চিল্লি করে খাবারের জন্য, তাহলে তোমরা সেইতে খাবার মানে ক্যাট ফুড দিতে পারো। অত সময় তো রান্না বান্না করে অত তাড়াতাড়ি তো করা যাবে, তাই ক্যাট ফুড দিতে পারো। তারপর 9টা-10টার দিকে ইজিলি তোমরা দিতে পারো। প্রথমে আমরা সকালে দিই চাপিলা মাছ আর পানি আসতো। হ্যাঁ, আর দুপুরে দিই চিকেন স্টক, ওই যে বললাম মিষ্টি কুমড়া, চিকেন স্টক, চিকেন। আর আজকে আমরা অনেক কিছু আমরা দিই, ভেজিটেবল, আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা পেঁপে পাকা ধরো। আমরা তো পাকা দিই না, তাই তোমরা চাইলেও দিতে পারো, সমস্যা নেই। পেঁপে, আলু, তারপর মিষ্টি কুমড়া আর চিকেন। হ্যাঁ, এগুলা দিবা। বিকালে তোমরা একটু ক্যাট ফুড দিবা, 4টা-5টা দিয়ে, আবার 6টার দিকে আবার খাবার দিবা। তোমরা বিকালে স্কিপ করতে পারবা, সমস্যা নেই। যদি ওদের খিদা লাগে, ক্যাট ফুড থাকলে তোমরা দিবা। আমার মামা তো ক্যাট ফুড 2 বেলা। আর রাতে দিবা মোট 6 বার খাবার দিই আমরা। রাতেও দিব চিকেন স্টক এগুলো। আর মাঝরাতেও দিতে হবে গাইস, মাঝরাতে দিলেও হবে, না দিলেও হবে। যদি দাও তাহলে চাপিলা মাছ স্টক আর এটা হচ্ছে বিড়াল। আর বিড়াল যদি তাও শুধু হয় দিতে পারবে না।
ও সরি, আর যেহেতু আমাদের বিড়াল প্রেগনেন্ট থাকে তো ওই ক্ষেত্রে কতটুকু খাবার দেওয়া লাগে, তখন তো ঠিক মতো খাবার দিতে হবে। আমার একটা বিড়াল হয়েছে, আমি যখন নতুন বাসা চেঞ্জ করছি অনেকেই কম বেশি জেনে থাকো, সেদিনই আমার একটা বিড়াল হারিয়ে গেছে, সুন্দরী সাদাটা দাঁড়া নিয়ে আসি। এটা ছিল প্রেগনেন্ট, এটা ফিমেল প্যাক ছিল। ওরে নামাই দাও তো, ওর হাত টানে না। আচ্ছা তারপর যা করতে হবে, প্রেগনেন্ট ওই বিড়ালটা, যে বিড়ালটা দেখালাম সেই বিড়ালটা শুনলে ও আবার হারিয়ে গেছে, বাসাতে কান্নাকাটি অবস্থা। তারপর অন্য বিড়ালের সাথে মারামারি করছে, ও আবার প্রেগনেন্ট ছিল সেটা আগে বলছে, আবার বলছি যে কি জানো ও প্রেগনেন্ট ছিল। তারপরে পরের দিন সন্ধ্যা আমি আমার মাম্মা আবার কাজ করতেছে, আমি আবার আমার বান্ধবী আর আমার একটা তোমরা চিনো হামিম তামিম, ওদের নিয়ে ওকে আর আমার আর একটা বান্ধবীকে নিয়ে খেলতেছে আমাদের বাসায়। তখন আমার মামা বলতেছে একটু দোকানে যে আমার বোনের আবার স্যার আসবে, তাই বলতেছে বিস্কুট চানাচুর এগুলো নিয়ে আসো। তো আমি গেলাম, তখন আবার নিচে গেছি সাথে সাথে আমাদের পাশের বাড়ির আন্টি আর দেবা, তারপরে আমার পাশের বাড়ির আন্টি আবার দোকান থেকে আসতেছিল, আর আমি না ভাই আবার বিড়ালটা দেখছি। তারপরে ওই দাদা আমাকে বলতেছে এই বিড়ালটা চিনেন, বলতে হবে হ্যাঁ আমাদের বাসায় একজন হারাইছে। তারপরে নিচে দাঁড়াইছে, ওই আন্টিও দাঁড়াইছে। তারপরে আমরা তো দোকান যাবো, তো নিচে যাইতেছি, তখন ওরা বলতেছে এটা কার বিড়াল, আমি আবার দেখি না, আমি নিয়ে চলে আসছি। সাথে সাথে খাবার দেওয়া শুরু করছে তারপরে হয়েছে কি ওরা আবার পিছন দিয়ে ওই মিসক্যারেজ হয়ে গেছে, হ্যাঁ মারামারি করছে যে, তাই হ্যাঁ। তারপরে আসলে ওই আন্টিটা বলতেছে কি নিচে যেখানে পাইস বাচ্চা দিছে, আবার নিচে দুইটা আমরা খুঁজে পাই নাই। হ্যাঁ তারপর আন্টিটা বলতেছে হচ্ছে আপনার এই বিড়াল মনে বাচ্চা হয়েছে, তো নিচে যেখানে পাইছি সেখানে একটু ওরে দাঁড় করান, ও বাচ্চা কাছে চলে যাবে। ও আবার একটা গলি অনেক যাইতেছে, তার ওইটা মানুষের বাসা, তার যেখানে থাকে না ওই গলি অনেক এত হ্যাঁ ওইখানে নিয়ে যাইতেছে। তা আমরা আবার অনেক দূর পর্যন্ত গেছি, আরও অনেক দূর আছে, তা আমরা আবার যাই না ওই বিড়ালকে নিয়ে বাসায় আসছি। হ্যাঁ বাসায় আসছি, তারপর ওকে খাবার দিছি, ও আবার তারপর বারান্দায় গেছে, আমরা আবার বারান্দার দরজাটা আমরা ওকে না দেখে যতটা আটকেছি, কারণ সন্ধ্যা তো হয়ে গেছে, মশা টশা আসবে, আটকাই দিচ্ছে। তারপর আবার আমি আবার খাইতেছিলাম, খেয়ে হাত ধুয়ে আবার আমি ওখানে গেছি, তাওয়াল তো ওখানে হাত ধুয়ে তাই গেছি। তারপরে দেখি সুন্দরী, আমার সুন্দরী এখানে তারপরে ও লিটারের উপরে বসেছিল, বারান্দায় একটা লিটার ছিল, লিটারের উপর বসেছিল। আমরা সুন্দরীকে যখন আমি সরাইতেছিলাম বাইর করবো, তখন দেখি ওরা যে একটা বাচ্চা, ওই বাচ্চাটা মরা,
তারপরে মাম্মাকে বললাম, তখন আবার আমার বোনের স্যার আসছে বলছি তো। হ্যাঁ, তখন একটা বাচ্চা এসে মরে গেছে। তাই আমরা আবার মামা কয়েকক্ষণ বসে, আবার আন্টি আসছে, ওই আন্টিটা আর স্যার আসছে, আমরা খাইতে দিলাম। তারপরে বাচ্চা আরও বাচ্চা হয় নাই। সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি চিপায় একটা বাচ্চা, মরা বাচ্চা। হ্যাঁ, মরা বাচ্চা। তারপরে আমরা বলি ওর মনে হয় বাচ্চা হবে না, তারপরে আর হয় নাই। এরকম তোমরা ভুল করবা না, যদি হারাই যায় তাহলে ও যে গলির ভেতরে থাকবে। তোমরা একদমই যখন নতুন বাসিন্দা বা বিড়াল আছে, বড় বিড়াল দেখবেন, সব বিড়াল জানালা দরজা সব অফ করে রাখবে। করে রাখবো, তারপরে করবো তুমি বিড়াল বাইরে হয়ে। আমরা আবার সন্ধ্যার দিকে হয়েছে, আমরা এই বাসায় নতুন আসছে 19 তারিখে সকাল 11টায় আসছে। রাত 6টার দিকে ওরা খুঁজে পাইতেছে। এই অনেক বড় কাহিনী হয়ে গেছিল। আমার ঘুম আসতেছে, অনেক রাত। 10:40 আইস PM, sorry. Bye. Thank you for watching. These are what I do. Excited.